আলিপুরদুয়ারের শামুকতলা লালপুর শ্মশান ঘাটের কালী মন্দিরে সাধুর দেহ উদ্ধার হয়েছে। লালপুর শ্মশান ঘাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মিয়াপাড়া ধারসি নদী থেকে দেহটি ধারালো অস্ত্রের কোপ রয়েছে বলে জানা যাচ্ছে। সাধুকে জানে শেষ করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শামুকতলা এলাকায়। বড় প্রশ্নের মুখে পড়েছে শামুকতলা থানার পুলিশ। অনেকেই বলেছেন নিজেকে জানে শেষ করে দিয়েছেন ওই সাধু, কিন্তু সেক্ষেত্রে শরীরে ধারালো অস্ত্রের কোপ থাকবে কেন? কি এমন ঘটনা ঘটেছিল যে সাধুকে জানে শেষ করে ফেলা হলো? এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। জানা গিয়েছে 6 থেকে 7 মাস আগে তুফানগঞ্জের বাসিন্দা মহেন্দ্র সূত্রধর নামে ওই সাধু লালপুর শ্মশান ঘাটে কালী মন্দিরে আসেন। রাতের বেলা তিনি একাই থাকতেন কালী মন্দিরের পাশের ঘরে। শনিবার 27শে ডিসেম্বর তার ঘরে গিয়ে দেখা যায় সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। দুটি ঘরের দরজা ভিতর দিক থেকে বন্ধ করা ছিল, কিন্তু একটি জানালা খোলা ছিল। এলাকার বাসিন্দারা এবং প্রতিবেশীরা মিয়াপাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া ধারসি নদীতে তার দেহ দেখতে পান শনিবার সকাল 8:30 নাগাদ। এরপর এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় শামুকতলা থানার পুলিশকে। শামুকতলা থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে আসে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তবে যদিও বিষয়টা নিয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গিয়েছে সাধুর দেহ উদ্ধারের পরেই। প্রকৃতপক্ষে ঘটনাটা কি তা নিয়ে বিস্তর প্রশ্ন দেখা দিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ফরেনসিক দল ঘটনাস্থলে এসে বিষয়টা খতিয়ে দেখে। কে করছে? এটা তো অন্যজন করছে, আমাকে ফাঁসানোর জন্য এরকম করছে। শোনব আপনাদের ধৃত সঞ্জয় ঠাকুর কি বলছেন। আমি তো স্যার করি না এটা। কে করছে? এটা তো অন্যজন করছে, আমাকে ফাঁসানোর জন্য এরকম করতেছে। আপনারা নাকি মদ খাইতেন প্রতিদিন ওইখানে? না না, উনি তো বাজারে আসতো, চাটা খাওয়া দিতাম, আচ্ছা, মানুষের কাছে 5-10 টাকা খুঁজতো, ওগুলো খাইতে চলে যেত। পুলিশ তো কুকুর কিছু করা যাবে না, যদি হয় তাহলে পুলিশ তো কুকুর নিয়ে গেল আপনার বাড়িতে। আর ওইটাই তো কথা, কেউ তো আমাকে ফাঁসাইতেছে। কে ফাঁসাচ্ছে মনে হয়? কেউ তো আছে এরকম শত্রুমি করতেছে আমার লোক। মানে কে? কি মনে হচ্ছে? কেউ তো আছে আমার আশপাশের লোক, কেউ করতেছে এরকম। আশপাশের কারা বলতেছেন? কেউ তো করছে, এটা গেম খেলছে আমার লগে এটা। নাহলে আমি শুক্রবারে মোটটা না খাইতাম, তাহলে এই ভেজালটা হতো না, না। আপনি তো প্রতিদিনই নাকি ওইখানে যান? না, প্রতিদিন যাই না। তাহলে এর মধ্যে নাকি আপনার সঙ্গে ওই সাধুর ক্যাচালো হয়েছে? না না, ও তো বহুত আগে হয়েছিল এটা। কবে? এটা মেলা দিন আগে, 3-4 মাস আগে। আচ্ছা ওটা তো মিটমাট হয়ে গেছে এটা। আচ্ছা, আপনি কি এটার সঙ্গে জড়িত নাই? না, এটার লোক কেচাল তো হয়ে গেছে, এটা মিটমাট। আমি ক্ষমা টমা চাই নিয়েছি, বয়স্ক মানুষ আমি, এটা চেংড়া মানুষ। যাক, আপনি থাকেন, আমি এদিকে থাকি। মানে এই খুনের সঙ্গে কি আপনি জড়িত নাই? না না স্যার, নাই, আমি একবারে নাই। আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করতেছে। ফাঁসাচ্ছে কে তাহলে? ওইটাই তো আমি চিন্তা করে পাইতেছি না, এটা কে এরকম কাজ করলো আমার লাগে। আচ্ছা, আমি এটা অবাক হয়ে যেতেছি যে নিজেরা আমি। কি নাম আপনার? সঞ্জয় ঠাকুর। সবাই তো টিকি করেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়িটা? বাড়ি হিন্দি স্কুল। এই নিয়ে আমার কালিক মনসুর হাবিবুল্লাহ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আলিপুরদুয়ারের ধারসি নদীতে মিলল ক্ষতবিক্ষত সাধুর মৃতদেহ। চাকরে চাঞ্চল্য ছড়িয়েছে। সাধু খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে আলিপুরদুয়ার পুলিশ। শামুকতলার ঘটনা ঠিক কি হয়েছিল? শুক্রবার রাতের বেলা ওই সাধুর সঙ্গে মদ খেয়েছিল ওই অভিযুক্ত যুবক। তারপর ওই সাধু দেহ ওই শ্মশান এলাকা থেকে কিছুটা দূরে এক নদীতে ভেসে রাখতে দেখে স্থানীয়রা। শনিবার সকালে কুয়াশার মধ্যে যখন ক্ষতবিক্ষত সাধুর দেহ দেখে, তখন চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে সাধুর দেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্ত করার পরে খুন করা হয়েছে বলেই ধারণা করেছে পুলিশ। স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই যুবক 3 মাস আগে সাধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে তাদের মধ্যে মিটমাট হয়ে গেলেও পুরনো ক্ষোভের কারণে কি খুন করা হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ। কেননা ওই সাধুর সঙ্গে সর্বশেষ ওই সময় রাতের বেলা ওই যুবকই মদ্যপান করেছিল। যদিও অভিযুক্ত যুবক নিজেকে নির্দোষ বলে দাবি করছে, সে দাবি করে জানিয়েছে সেই রাতে তার সাধুর সঙ্গে মদ খাওয়ায় তার কারণ হলো এই খুনের ঘটনায় সে জড়িত নয়। তুফানগঞ্জ থেকে ওই সাধু 6 মাস আগে শামুকতলার এই শ্মশানে এসে হাজির হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি এই শ্মশানে রয়েছেন। স্থানীয়দের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। তবে 3 মাস আগে ওই স্থানীয় যুবকের সঙ্গে ওই সাধুর মতমান ঐক্য হয়।
এবং এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়। তা ছড়িয়ে পড়ার পরে পরবর্তীতে ওই যুবক এসে সাধুর সঙ্গে মিটমাট করে সাধুকে বয়স্ক মানুষের কাছে ক্ষমা চেয়েছেন বলে ওই যুবক বারবার দাবি করেছে। সাধু খুনের ঘটনায় কিন্তু তোলপাড় আলিপুরদুয়ারের রাজনীতি। ইতিমধ্যে বিশ্ব হিন্দু পরিষদ এই নিয়ে মিছিল করেছে, এলাকাও কিন্তু উত্তেজনা রয়েছে। কেমন করে এই সাধু, একজন নিরীহ সাধুকে নৃশংসভাবে খুন করে নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হলো, তা নিয়ে কিন্তু গর্জে উঠছে আলিপুরদুয়ারের বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বরা। আলিপুরদুয়ারের শামুকতলায় শ্মশান ঘাটে ওই সাধু থাকতেন, একাই থাকতেন তিনি ওই শ্মশানতলায়। 6 মাস ধরে আরামেই ছিলেন। এই সময় সাধারণ মানুষের সঙ্গে তার আলাপও হয়েছিল। তিনি জানিয়েছিলেন তুফানগঞ্জ থেকে শামুকতলায় এসে তিনি হাজির হয়েছেন এবং ওই শ্মশানেই তিনি তার দিন গুজরান করছিলেন। এই নিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়েছিল। ওই দীপঙ্কর চক্রবর্তী নামে ওই যুবকের সঙ্গে তার কিছুদিন আগেই মতৈক্য হয়। তারপরে শুক্রবার রাত্রিবেলা তাদের দুজনকে একসাথে মদ খেতেও দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। সেই সূত্র ধরেই পুলিশ কিন্তু ওই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। পুলিশ প্রকাশ্য কিছু মুখ না খুললেও ওই সাধু খুনের ঘটনায় যে ওই যুবক জড়িত তা স্থানীয়রা অনুমান করেছে। সেই কারণেই পুলিশ তাকে ওই সাধু খুনে ওই যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যে ফরেন্সিক দল ওইখানে এসে হাজির হয়েছে। ঠিক ঘটনাটা কিভাবে হচ্ছে তার পুনর্গঠন করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। সাধু মৃত্যুর ঘটনায় কিন্তু বেশ আতঙ্ক রয়েছে এলাকায়। নিরীহ সাধুকে খুনের ঘটনায় কিন্তু আলিপুরদুয়ারের শামুকতলায় প্রচণ্ড উত্তেজনা দেখা গেছে। আলিপুরদুয়ারের শামুকতলায় সেখানে এক সাধুর দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। সাধুর দেহে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। কেন এই সাধুকে জানে শেষ করা হয়েছে সেই নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে যে কি এমন ঘটলো যে এই ঘটনা ঘটাতে হলো, এবং যেটা দেখা যাচ্ছে যে ওই সাধুর শরীরে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। এই প্রশ্নগুলো এখন উঠতে শুরু করেছে। এই নিয়ে পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় ইতিমধ্যেই কিন্তু একজনকে ধরাও গিয়েছে। কি বলছেন ধৃত, শোনা বড় একবার। আমি তো স্যার করি না এটা। কে করছে? এটা তো অন্যজন করছে, আমাকে ফাঁসানোর জন্য এরকম করতেছে। আপনারা নাকি মদ খাইতেন প্রতিদিন ওইখানে? না না, উনি তো বাজারে আসতো, চাটা খাওয়া দিতাম, আচ্ছা। মানুষের কাছে 5-10 টাকা খুঁজতো, ওগুলো খাইতে চলে যেত। না পুলিশ তো কিছু করা যাবে না, যদি হয় তাহলে পুলিশ তো কুকুর নিয়ে গেল আপনার বাড়িতে। আর ওইটাই তো কথা, কেউ তো আমাকে ফাঁসাইতেছে। কে ফাঁসাচ্ছে মনে হয়? কেউ তো আছে এরকম শত্রুমি করতেছে আমার লোক। মানে কে, কি মনে হচ্ছে? কেউ তো আছে আমার আশপাশের লোক, কেউ করতেছে এরকম। আশপাশের কারা বলতেছেন? কেউ তো করছে, এটা গেম খেলছে আমার লগে এটা। নাহলে আমি শুক্রবারে মোটটা না খাইতাম তাহলে এই ভেজালটা হতো না, না। আপনি তো প্রতিদিনই নাকি ওইখানে যান? না, প্রতিদিন যাই না। তাহলে এর মধ্যে নাকি আপনার সঙ্গে ওই সাধুর ক্যাচাল। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।